আমরা চোখে দেখি না, তারা আমাদের মাঝে থাকে, অথচ অদৃশ্য। তাদের নিজেদের সমাজ আছে, ধর্ম আছে, রাগ আছে, এমনকি কষ্ট পাওয়ার অনুভূতিও আছে। কিন্তু জানেন কি, আমরা প্রতিদিন কিছু কাজ করি যা জিনদের কষ্ট দেয়, তাদের আহত করে, এমনকি ক্ষিপ্ত করে তোলে। জিনদের নিয়ে মানুষের কৌতূহল ও ভয় দীর্ঘদিনের। ইসলামিক শিক্ষায় জিনদের অস্তিত্ব, তাদের বৈশিষ্ট্য ও মানুষের সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। এই ভিডিওতে আমরা জিনদের সম্পর্কে ইসলামের দৃষ্টিকোণ, তাদের সঙ্গে মানুষের সম্পর্ক এবং কিভাবে আমাদের আচরণে তারা কষ্ট পায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পৃথিবীতে আমরা একা নই। আমাদের চারপাশে এমন কিছু সত্তা রয়েছে যাদের আমরা দেখতে পাই না, কিন্তু তারা আমাদের সঙ্গেই বসবাস করে। তারা হলো জিন। ইসলাম আমাদের তাদের সম্পর্কে সতর্ক করেছে এবং তাদের সঙ্গে সহাবস্থান করার উপায় শিখিয়েছে। কিন্তু আমরা কি জানি আমাদের কোন কোন আচরণে তারা কষ্ট পায়? জিন হলো আল্লাহর সৃষ্ট এক বিশেষ সত্তা, যারা অদৃশ্য জগতে বসবাস করে। তারা মানুষের মতোই স্বাধীন ইচ্ছার অধিকারী এবং ভালো মন্দ উভয় প্রকারের হতে পারে। কোরআনে সূরা জিনে তাদের সম্পর্কে বলা হয়েছে, জিনেরা মানুষের মতোই বিভিন্ন বিধান পালনের জন্য নির্দেশপ্রাপ্ত। তাদের মধ্যে বিশ্বাসী, অবিশ্বাসী, সৎ, অসৎ সবই আছে। জিনদের একটি দল কোরআন শুনেছে এবং এর ফলে প্রভাবিত হয়েছে। এবং অন্য একটি সূরায় বলা হয়েছে, আমি জিন ও মানুষকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সূরা আয-যারিয়াত আয়াত ৫৬। আমাদের কিছু অনিচ্ছাকৃত আচরণ জিনদের কষ্ট দিতে পারে। এসব আচরণ সম্পর্কে সচেতন হওয়া আমাদের জন্য জরুরি। বাথরুমে প্রবেশের আগে নির্দিষ্ট দোয়া পড়া সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ শৌচাগারে যায় তখন যেন সে এই দোয়াটি পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবায়েস। কারণ বাথরুম এমন একটি স্থান যেখানে জিনরা বসবাস করে। দোয়া না পড়ে প্রবেশ করলে আমরা তাদের বিরক্ত করতে পারি। অনেক সময় আমরা গরম পানি মাটিতে বা বাথরুমে ফেলে দেই। ইসলামিক শিক্ষায় বলা হয়েছে, জিনরা মাটির উপর বা আশেপাশে বসে থাকতে পারে। গরম পানি হঠাৎ ফেললে সেটা তাদের গায়ে পড়ে কষ্ট পেতে পারে, যা তাদের রাগান্বিত করতে পারে। জিনরা নির্জন স্থান যেমন পুরাতন গাছ, পরিত্যক্ত বাড়ি, জঙ্গল, কবরস্থান ইত্যাদিতে থাকতে পছন্দ করে। সেখানে উচ্চস্বরে চিৎকার বা বাজে ভাষা ব্যবহার করলে তারা বিরক্ত হতে পারে এবং প্রতিক্রিয়া দেখাতে পারে। জিনরা আগুন দ্বারা সৃষ্টি, তাই আগুন দিয়ে খেলা বা অপ্রয়োজনীয়ভাবে কিছু পুড়িয়ে ফেলা তাদের ক্ষুব্ধ করতে পারে। এমন কাজ থেকে বিরত থাকা উচিত। অনেক সময় মানুষ তাবিজ, কবজ বা জারফুকের মাধ্যমে জিনদের কষ্ট দেয়। যদিও সব জিন খারাপ নয়, তবুও এ ধরনের কাজ নিরীহ জিনদের উপর কষ্ট বয়ে আনতে পারে এবং তারা প্রতিশোধ নিতে পারে। জিনদের সঙ্গে সহাবস্থান করতে হলে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করা উচিত, যেমন ইসলামিক দোয়া ও আমল মেনে চলা, প্রতিদিনের কাজের আগে ও পরে নির্দিষ্ট দোয়া পড়া এবং সুন্নত অনুসরণ করা, সতর্কতা অবলম্বন করা, নির্জন বা সন্দেহজনক স্থানে অপ্রয়োজনীয় কাজ থেকে বিরত থাকা, জিনদের ক্ষতি থেকে বাঁচতে আল্লাহর উপর ভরসা রাখা এবং নিয়মিত কোরআন তিলাওয়াত করা। জিনরা আমাদের মতোই আল্লাহর সৃষ্টি। তাদের প্রতি সম্মান ও সতর্কতা প্রদর্শন করা আমাদের কর্তব্য। অজান্তে তাদের কষ্ট না দিয়ে ইসলামের নির্দেশনা মেনে চলাই আমাদের জন্য মঙ্গলজনক। আপনি যদি এমন আরও ইসলামিক বিষয় সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন।